الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم المسلم كجسد واحد المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একই দিনে দুটি ঈদ দান করেছেন একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ইয়াউমুল জুমআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকেও ঈদ বলে আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ কিছু হাদিস দ্বারা বোঝা যায় যে জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকেও উত্তম সুবহানাল্লাহ ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকেও উত্তম আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সুতরাং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এখন যদি এর যথাযথ আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা সার্থক আর যদি মনে করি যে না যেভাবে আছে সেভাবেই চলুক না কেন যেভাবে ছিলাম আগেও সেভাবে আবার হয়ে যাব অর্থাৎ সালাতের কোনো কি নেই ভাব ভাবি না হুজুররা কি বলবো এটা আমার কোনো দায় আসে না হুজুরদের কথা বললে দেখবেন এরকম অনেকে বলে হুজুররা বলতেই পারে এটা অত বড় বিষয় নয়
ময়দান হয়, যখন আমি আপনার কবরে চলে যাব, সঙ্গে সঙ্গে ওখানে আলেম হিসেবে পরিচয় নয়, ইমাম হিসেবে পরিচয় হয় না, নেতা হিসেবে পরিচয় পাওয়া যাবে না, দেশ হিসেবে পরিচয় নয়, কোন দল করতাম সেটারও পরিচয় নয়, কোন দলের সাথে ইসলাম করেছি, ইসলামিক কোন দল করেছি এরও পরিচয় হবে না। অর্থাৎ অন্যান্য দল তো বাদই, অন্যান্য দল বা ইসলামিক কোন দল করছেন এটারও কোনো পরিচয় নয়, কোন মাযহাবে ছিলেন এটারও পরিচয় নয়, হানাফি মাযহাবের লোক না শাফি মাযহাবের লোক না আহলে হাদিস এরও পরিচয় নয়, না আরব না আজম, কোনো কিছুর পরিচয় এখানে নয়। এখানে পরিচয় হলো আমি মুসলিম, আমি মুমিন। এই জন্য মুসলমান হিসাবে আমাদের কাজ করতে হবে, মুসলমান হিসাবে আমাদের চলাফেরা করতে হবে। একজন মুসলমানের দায়িত্ব কি? একজন মুসলমানের দায়িত্ব কি? সালাত আদায় করা। আজকে আমি ঈদুল ফিতরে যা আলোচনা করতে চেয়েছিলাম ভুলে গেছি, যা প্রিপারেশন নিয়ে আসছিলাম ওটাও কি হয়ে গেছে, ভুলে গেছি। এখন আজকে মনে হচ্ছে কি বলবো, কোনটা বলে কোনটা বলবো কিছুই বুঝে পাচ্ছিলাম না। কথা বুঝেন নাই? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তখন বলেছিলাম কয়টি? 5টি স্তম্ভের কথা। এই 5টি অবশ্যই এগুলো হলো ফরজে আইন, এগুলো আমাদেরকে পালন করতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। কিন্তু মুসলমানের এই শুধুমাত্র এই 5টি কাজ করেই কি নয়, ক্ষান্ত নয়, বরং মুসলমানদের সৌন্দর্য এই 5টির মধ্যেও আপনি পাবেন না। কালিমায়ে শাহাদাত আপনি পড়ছেন, এর মধ্যে কোনো সৌন্দর্য আছে? এর মধ্যে কিন্তু কোনো সৌন্দর্য নেই। আপনি সালাত আদায় করছেন, এখানেও কোনো সৌন্দর্য নেই। এটা করতে হবে, কারণ এগুলো দাসত্ব কাজ স্বীকার করতে হবে। আল্লাহ সাওম সাধনা আপনি করছেন, সিয়াম সাধনা করছেন, রোজা রাখছেন, এখানে সৌন্দর্য দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। আপনি যাকাত দিচ্ছেন, এখানে কিছুটা দেখা যায়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিছু সৌন্দর্য দেখা যায়। হজ করলেন, গেলেন, চলে আসলেন, এখানেও কিনা মূল সৌন্দর্য নয়। মূল সৌন্দর্য মুসলমানদের কিছু সিফাত, কিছু গুণ, যে গুণগুলো থাকলেই মুসলমানদের সৌন্দর্য প্রকাশ পাবে। কিছু গুণ, মাথায় টুপি দেওয়া এটা কিন্তু সৌন্দর্য নয়, দাড়ি রাখাটাও কি নয়, সৌন্দর্য নয়, ইমাম হওয়াটা সৌন্দর্য নয়, আলেম হওয়াটা সৌন্দর্য নয়। মুসলমানদের কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, তাহলে প্রকৃত মুসলমানদের পক্ষ থেকে যে সৌন্দর্য দেখে, যেই বৈশিষ্ট্যগুলো দেখে কাফেররা মুসলমান হয়েছিলেন, কাফেররা ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সৌন্দর্য যদি আজকে আমাদের মাঝে পাওয়া যায়, এখনো মুসলমানেরা, এখনো কাফেররা, হিন্দুরা তারা মুসলমান হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের অবস্থাটা এমন, ইমাম সাহেবের দেখে অন্য মানুষ ইমাম সাহেবের যে অবস্থা, নামাজি বলবো না, অবস্থাটা এরকম না। সাধারণ মানুষের কথা তো দূর দূর কি মাত্রে, আসলে আমি ইমাম সাহেব আমারই যে অবস্থা, আমাদের সাথে যে ব্যবহার আমি করি, এই ব্যবহার তো আসলে ইসলামের না, না ইসলামের। আমার আপনার ভিতরে ধৈর্য নেই, আমার আপনার ভিতরে গীবত, আমার আপনার ভিতরে মানুষের নিয়ে পরনিন্দা চর্চা করা, মানুষের সাথে অহংকার প্রদর্শন করা, এগুলো আমাদের বৈশিষ্ট্য। মাথায় 2 দিন টুপি দিয়ে মনে করলাম যে বিশাল কিছু হয়ে গেছি, আমার হুজুর কয় না কেন, আমারে আগে সালাম দিবে, এই একটা আমাদের অবস্থা বর্তমান তৈরি হয়েছে। যে আমি মসজিদের ইমাম, কেন্দ্র মসজিদের ইমাম, আমার সালাম দেয় না, বেয়াদব, হুজুরের সম্মান বোঝে না। আপনি যখন মানুষকে সম্মান করতে থাকবেন, মানুষ আপনাকে সম্মান করবে। আমি কয়েকটা আপনাদেরকে সূত্র বলি, যদি সম্মান চান সম্মান করেন, যদি সম্মান চাই সম্মান করতে হবে। যদি সালাম চান আগে সালাম দেন, দেখবেন কিছুদিন পর থেকে আপনি সালাম পাবেন। যদি সম্মান করতে থাকেন দেখবেন যে আপনাকে সবাই সম্মান করবে।
আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আপনি যদি চান যে আপনার সমালোচনা কেউ না করুক, তাহলে আপনি অন্যের সমালোচনা বন্ধ করে দেন, শোনা বন্ধ করে দেন। দেখবেন অনেকে আপনার কাছে এসে অন্যের সমালোচনা করে, বিপদ করে। লেখে রাখেন, 100% আমি লিখে দিলাম যে আপনার ব্যাপারে অন্য কারোর কাছে গিয়ে এসে বিপদ করে। লেখে রাখেন। আমি আরো ভালো করে বুঝাই। ধরে নেন আমি ওয়ালিউল্লাহ এই বিভিন্ন মুসল্লিদেরকে ধরে ধরে অমুক মুসল্লির ব্যাপারে এক মুসল্লি কিন্তু আরেক মুসল্লি গ্রুপিং সৃষ্টি করি, অথবা একজনের কাছে গিয়ে আরেকজনের ব্যাপারে যদি আমি খারাপ মন্তব্য করি, আপনারা এটা লিখে রাখবেন যে আমি অবশ্যই আপনার ব্যাপারে আরেক জায়গায় বলি, মানে আপনার ভালো বলি না, কি বলি, খারাপটা বলি, এটা লিখে রাখবেন। এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে। আবার কিছু আছে মুয়াজ্জিন সাহেবের কথা ইমাম সাহেবের লাগায়, ইমাম সাহেবের কথা মুয়াজ্জিন সাহেবের লাগায়, আবার খাদেম সাহেবের লাগায়। আছে কি নেই? আছে। মসজিদের ভিতরেও কি আছে? গ্রুপিং আছে কি নেই? আছে। এই যে বিষয়গুলো থাকলে মনে রাখবেন ওই ইমাম সাহেব প্রকৃত মুসলমান না। যদি কোনো ইমামের মাঝে গীবত থাকে, গীবত চর্চা করার কি থাকে? অভ্যাস থাকে। পরনিন্দা চর্চা করার অভ্যাস থাকে, অন্যের দোষ চর্চা করার অভ্যাস থাকে, এটা লিখে রাখেন। ওই ইমাম, ওই আলেম প্রকৃত মুমিনই নয়, মুসলমানই নয়, ইমাম কি আবার? হ্যাঁ, কোন ইমাম, কোন মানুষ যদি অন্যের সমালোচনা যখন করা হয় তখন মনে ভাই থামেন, তাহলে মনে করবেন যে হ্যাঁ প্রকৃত মানুষ। থেমে দেন, শুনেন না, চুপ থাকেন, হ্যাঁ ঠিক আছে বাদ দেন, কারণ যা আমল করলাম সবই তো শেষ। সব শেষ না? সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ চাও কি, ভালোবাসো কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তার ভাইয়ের গোশত খাইতে। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমরা তোমাদের ভাইয়ের গোশত খাইতে চাও? চাও? এটা কে বলছেন? আল্লাহ বলছেন যদি গোশত খাইতে চাও তাহলে কি করবা? গীবত করবে, তাহলে পরনিন্দা চর্চা করবে, তাহলে কি হয়ে যাবে? নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। তাহলে মনে করেন কি পরিমাণ ধিক্কার আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে দিয়েছে। হিংসা, আমি তো গত 27 রাত্রিতেও বলেছি যে হিংসা কি পরিমাণ খারাপ। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন তোমরা গীবত থেকে, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। হিংসা বিদ্বেষ করো না, কাউকে হিংসা করো না, কাউকে বিদ্বেষ করো না, কারো সম্পর্কে বিদ্বেষ ছড়িও না। কারণ ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তুমি যত আমল করবে, সালাত আদায় করবে, সিয়াম সাধনা করবে, যাকাত দিবে, হজ করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, অনেক আমল করবে, অনেক দান করেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল আমলগুলো যখন তুমি একবার হিংসা করবে, সঙ্গে সঙ্গে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে, তোমার সালাত নষ্ট হয়ে যাবে, তোমার যাকাত নষ্ট হয়ে যাবে, তোমার হজ নষ্ট হয়ে যাবে, তোমার সিয়াম সাধনা নষ্ট হয়ে যাবে, তোমার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, তোমার তাবলীগ নষ্ট হয়ে যাবে, তোমার জিকির আজকার নষ্ট হয়ে যাবে। তুমি যত আমল করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন তুমি হিংসার কারণে, তোমার হিংসার কারণে সকল আমল নষ্ট হয়ে যাবে, সকল আমল নষ্ট। আর আমি আপনারা মনে করছেন যে আমি বিশাল বড় হুজুর হয়ে গেছি, কিন্তু এখানে কি হিংসা শেষ। খারাপ লাগে, অন্যের ভালো দেখতে পারি না। আমাদের মাঝে অনেক আছে এক সময় নামাজ পড়ে না, সালাত আদায় করে না, খারাপ কাজ করছে, অনেক খারাপ, এখন সালাত আদায় করে। এই যে সালাত আদায় করছে, এখন তারা আবার ভুল ধরা শুরু করছে। আরে হুজুর জানেন, আবার এই যে গীবত করার সিস্টেম আবার নেক্সট সূরত আছে, একটা নেক্সট সূরতে আছে। নেক্সট সূরত কি জানেন?
আমি চিন্তাই করি নাই ভালো হয়ে যাবে হুজুর জানেন কেন ভাই? যখন এই প্রশ্ন করলো, মানে এইভাবে কথাটা বললো, জানেন হুজুর কেমন ছিল? আপনার কাছ থেকে গেলে হুজুর শুনতে চাইছে? এর অর্থ হলো হুজুরের কাছে স্পষ্ট করে যে ওই মানুষ আগে খারাপ ছিল, ওই মানুষ আগে খারাপ ছিল। আপনি আগের খারাপ দেখতে যান, তাহলে তো আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে দেখতেন, তাহলে আপনি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করতে হবে? যদি খারাপ থেকে মানুষ ভালো হলে সমস্যা আমার আপনার কাছে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আপনার সমস্যা আছে না? সমস্যা নেই? কথা বলেন না কেন? সব অধিকাংশ সাহাবীর ব্যাপারে কি আপনার সমস্যা? শুধু তাই নয়, এখন আমাদের মাঝে এটাও আছে যে অতীতকালে কে কি করেছে এগুলোর আমরা ভিডিও রাখি। এরকম আছে না? ভিডিও রেখে দেয়। এটা পরবর্তীতে কি করে 2 বছর 3 বছর পরে এটাকে আবার কি পোস্ট করে। তাহলে এই যে আমাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য মাঝে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে, আর ওমর যখন নাকি রাসূলুল্লাহকে কতল করার জন্য গিয়েছিলেন, আর আমাদের কাছে যদি মানে ওই সময় যদি টেকনোলজির অবস্থা থাকতো, তাহলে আমরা ভিডিও করে রাখতাম। আর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হচ্ছেন, তখন ওমর যেন খলিফা না হইতে পারে এই জন্য এটাকে ভাইরাল করতাম। এই মানুষ তো ভালো ছিল না, উনি আবার খলিফা হবেন কেন? বিষয়টা এরকম না। আসলে আল্লাহ তাআলা অতীত দেখবেন না। অতীতে আপনি কি করেছেন? আপনি তওবা করেছেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে আপনার তো সমস্যা কেন? এত ধরে কেন? আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এই এলাকার সবচেয়ে খারাপ মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দেন, আপনার সমস্যা কেন? বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আপনি প্রকৃত মুসলমান না। আপনি এই ব্যক্তির ভুল ধরছেন, আপনি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মানে ভয়ে ভুল ধরেন না। যে ধরলে তো সবাই আবার কি দিবে? পিটানি দিবে যে ওমরের ব্যাপারে বড় কথা বলছস। বুঝেন না? এই জন্য কোনোভাবে কারো অতীত নিয়ে আলোচনা করা সুযোগ ইসলাম দেয়নি। বর্তমান কি অবস্থা? দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে এই অবস্থার উপর রাখেন, ভালোর উপরে রাখেন। আল্লাহ তাআলা তাকে যেন আরো বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আরো বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ কাকে কখন হেদায়েত দিবেন এটা আপনি কেউ বলতে পারেন না। আমি এই এলাকা আসার পর থেকে অনেকের ব্যাপারে অনেক কিছু আমাকে বলে শুনি। আমি বলি আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। দেখবেন যে আপনার মাথায় সবসময় টুপি থাকে না, আজকে যার ব্যাপারে আপনি কথা বলছেন তার মাথায় সর্বদা টুপি থাকতে পারে। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই, যার ব্যাপারে আপনি সমালোচনা করছেন সে দাঁড়িয়ে ছেড়ে দিতে পারে। আপনি 2 রাকাত নামাজ পড়েন, হইতে পারে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে। আপনি কার ব্যাপারে কি করেন? কারণ এটা পুরা হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত কার হাতে দেয় নাই। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা আবু তালেব যখন ইসলাম গ্রহণ করছিলেন না, আল্লাহ রাসূল অনেক পিরাপিরি করছিলেন, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, হে আমার হাবিব, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে। আপনি চাইলে কি করতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আমি যাকে চাইবো তাকে সম্মানিত করব, চাই সে একেবারে নিম্ন শ্রেণীর হোক না কেন। আল্লাহ তাআলা গোলাম থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন পর্যায়ে নিয়ে গেছেন? শুধু কি তাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতেও সম্মানিত করেছেন মুয়াজ্জিনুর রাসূল। আল্লাহর রাসূল যেমন নাকি ইমাম, এই আমাদের সর্বপ্রথম ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বেলাল রাদিয়াল্লাহু
কবর আছে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, যেহেতু বেলাল আমার সঙ্গে থাকবে, বেলাল আমার ঘোড়ার আমার উটের লাগাম টানবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বেলালকে আমার পায়ের সামনে থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। এর অবশ্য পায়। জান্নাতে যখন ঢুকবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়া বা উটের উপরে থাকবে, ওই ঘোড়ার লাগাম কে টানবে? বেলাল। তাহলে জান্নাতে ঢুকলো আগে কে? বেলাল। হ্যাঁ, বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে রাখবেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এইজন্য কাউকে নিয়ে ঠাট্টা করা, কাউকে ছোট মনে করা, উনি ইমাম হয়েছেন এইজন্য আগে জান্নাতে যাবে, বড় হুজুর, এটা কখনোই নয়। হ্যাঁ, আলেমকে আপনি সম্মান করবেন, যেহেতু উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারিস, আর এই কারণে আপনি সম্মান করবেন, এই কারণে ভালোবাসবেন। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, আলেম হও অথবা ছাত্র হও অথবা আলেমদেরকে ভালোবাসো অথবা তাদের কথা শোনো। ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম নম্বর হয়ো না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয়ো না, আলেমদের সাথে কি করো না, খারাপ আচরণ করো না। এই কারণে আপনি করবেন, আপনি ভালোবাসবেন, কারণ তাদের থেকে আপনি ইসলাম পাচ্ছেন, ইসলাম শুনছেন, ইসলাম বুঝছেন, এই কারণে। কিন্তু এটা মনে রাখতে হবে, মুত্তাকি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়। আপনি ভালো যা শুনলেন, কোরআন হাদিস যা শুনলেন, আপনি এর উপর আমল করেন, আল্লাহকে ভয় করেন, মুআমালাত মুআশারাতগুলো ঠিক রাখেন, হিংসা বিদ্বেষ দূরে ছুঁড়ে ফেলে দেন, কারো ব্যাপারে গীবত করেন না, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। আপনি সুদ থেকে, আপনি ঘুষ থেকে, আপনি নাফরমানি থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা একেবারে প্রিয় বান্দা করে নিয়ে করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টা হক আছে? পাঁচটা। আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি লিল মুসলিমি লিল মুসলিমি সিত্তে খিসালিন। কয়টা? ছয়টা। কয়টা বলেন? ছয়টা। এক নম্বর, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কারো সাথে কি করবে, সাক্ষাৎ হবে, আগে সালাম দিবে। আর আমরা কি করি? সালাম নেওয়ার জন্য ওয়েট করি না, আমাকে সালাম দিবে, আমাকে সালাম দিবে। ইউনিভার্সিটিতে সালাম না দেওয়ার কারণে মারামারি আছে কি নাই? আছে। এলাকাতে আছে কি নাই? বড় ভাইদেরকে সালাম না দিলে মারামারি। আরে ভাই, সালামটা কি আপনার বাপ দাদা যে আপনাকে সালাম না দিলে মারবেন? এই সালাম তো ইসলামের, ইসলাম তো এভাবে সালাম দিতে বলে নাই, এভাবে দিতে বলেছে, বরং আগে সালাম দিতে বলেছে। কে বড় কে ছোট, ইমামকে সালাম দিতে হবে, কোন হাদিসের মধ্যে আসছে? বরং তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। সাহাবাদের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতেন। সুতরাং যে আগে সালাম দিবে সে সওয়াব পাবে বেশি, যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাই? ভালো আছেন? এই যে বলার সঙ্গে সঙ্গে একটা ভালোবাসা দুইজনের মাঝে কি হলো, আদান প্রদান হয়ে গেল। এটাই ইসলাম। এর মধ্যে কি আছে ইসলামের সৌন্দর্য? এটা হলো ইসলামের সৌন্দর্য। আপনি সালাম দেন, দেখার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ নাই, খুশি হয়ে গেল, আপনি কেমন সালাম দেন। এক নম্বর। ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন দাওয়াত দিবে গ্রহণ করবেন। এটা হলো ভালো কাজ। সবাই দাওয়াত দিলে কি আছে? খুশি। দাওয়াত দেওয়াও সুন্নাত, দাওয়াত নেওয়াও সুন্নাত। দাওয়াত দেওয়াও সুন্নাত, খালি নিজে খালি খাবেন, দিবেন, মানে অন্যরা দিলে খালি খাবেন, নিজে আর দিবেন না, এটা সুন্নাত নাকি? না। রাসূলকে দাওয়াত দিতেন, রাসূল গ্রহণ করতেন, আবার সাহাবাদেরকে দাওয়াত দিতেন। এর সাথে খাবার দাবার করা বিভিন্ন সময়, এটা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আসছে, সহিহ বুখারীতে আসছে, মদিনার আশেপাশে বিভিন্ন গ্রাম ছিল। এই গ্রাম থেকে যখন এই গ্রামের বিভিন্ন গোত্র ছিল, তারা যখন উট জবাহ করত, দেখেন কত সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল। তখন তারা কোনোদিন ভোজের আয়োজন করেছেন, যেগুলোকে আমরা পিকনিক বলি, আর যাই বলেন না কেন, একসাথে খাবারের ব্যবস্থা করা, এটাও
ভালোবাসা বৃদ্ধি পাবে। এমন নয় যে বড় লোকেরা দাওয়াত দিলে যাবে আর গরিবরা দাওয়াত দিলে যাবে না, বিষয়টা এমন নয়। বরং সবার সাথে যাওয়া দরকার, সবার কাছে যাওয়া দরকার। একজন গাঁজা খাই মদখোর গাঁজাখোর যা আছে তার বাড়িতে যান, তার কাছে যান। আপনি কাছে গেলে না কথা বলতে পারবেন। আপনি ঘৃণা করেন, আপনি দাওয়াত দিবেন কিভাবে? কয় যে হুজুর সব জায়গায় বসতে পারে না, হুজুর সব জায়গায় বসতে পারে না আর রাসূল সব জায়গায় বসতে পারছে, বিশাল ব্যাপার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আমি বেশি পবিত্র, আমি বিশাল বড় আলেম, এই জন্য আমি বাজারে বসতে পারবো না। এই কারণে এই মক্কার কাফেররা বলতো ওমা আরসালনা ক্বাবলাকা মিন ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ইয়ামশুনা ফিল আসওয়াক। এটা কেমন রাসূল, খাওয়া দাওয়া করে আবার বাজারেও যায়, বাজার ঘাটে বসেও, এটা কেমন রাসূল? তখন আল্লাহ বলেন এটা ওই রাসূল, উনি বাজারেও যাবেন, খাওয়া দাওয়া করবেন, বাজারেও গিয়ে মানুষের সাথে কি কথাবার্তা বলবেন, এটাই তো রাসূলের কি বৈশিষ্ট্য। আর আমরা কি তো হুজুর বাজারে যাওয়া যাবে না, হুজুর বাজারে বসবে কেন? কি একটা মন মানসিকতা তৈরি করছে আমরা। আল্লাহ রাসূল বাজারে যান নাই, ব্যবসা করেন নাই, কথা বলেন না কেন? আপনি বাজারে না গেলে দাওয়াত দিবেন কিভাবে বাজারওয়ালাদেরকে? আপনি ওখানে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে। এই কথা বলা দরকার নাই? এটা তো আপনার দায়িত্ব, কারণ এরা আপনার কি এলাকায় যে ইমাম থাকবে, এই ইমামের একটা দায়িত্ব, একজন আলেম থাকবে, তার দায়িত্ব এটা আল্লাহ রাসূলের উত্তরসূরি হিসেবে যে প্রত্যেকের মোটামুটি ভাবে খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করা, তাদের কাছে যাওয়া, এটা রাসূলের সুন্নাহ। আর আমরা এখান থেকে ফিরে দিয়ে কি বলছি? বসা যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। তাহলে এক নম্বর কি সাক্ষাতে কি হবে? সালাম। কে আগে সালাম দিবে? নিজে থেকে, নিজে। মুক্তাদিরা ইমামকে সালাম দিবে না ইমাম মুক্তাদিরকে সালাম দিবে? ইমাম মুক্তাদিরকে। ইমাম কে দিবে? আমাকে আগে সালাম দিতে হবে। কাকে? আমাকে আগে সালাম দিতে হবে। ওয়াইদা দাআকা ফাজিব, আর যখন দাওয়াত দিবে গ্রহণ করতে হবে। ওয়াইদা ইসতানসাহাকা ফানসাহ লাহু, আল্লাহর রাসূল বলেন তোমার কাছে কেউ যদি পরামর্শ চায়, উপদেশ চায়, তাকে উপদেশ দাও, তার কথাগুলোকে ভালো করে শোনো। একজন কথা বলতেছে, আপনি আরেক দিকে তাকিয়ে আছেন, কথা শুনেন না, তাহলে আপনি আসলে কি নেতা না। এটা নেতার বৈশিষ্ট্য নয়। নেতার বৈশিষ্ট্য হলো যখন কর্মীরা কথা বলবে তখন মনোযোগ সহকারে তার কথা শুনতে হবে এবং একটা সুন্দর পরামর্শ তাকে দিতে হবে। যখন আপনি দিতে পারবেন, এটাই হলো প্রকৃত মুসলমানের কি দায়িত্ব। একজন মুসলমানের দায়িত্ব কি? আমার কাছে যদি কেউ পরামর্শ চায়, বিভিন্ন পরামর্শ চাইতে পারে, চাইতে পারে না? পারিবারিক সমস্যা থাকতে পারে, সামাজিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিকভাবে সমস্যা থাকতে পারে, এরপরে তার ব্যবসা বাণিজ্যের সমস্যা থাকতে পারে, তার চাকরির সমস্যা থাকতে পারে। আপনাকে বললে আপনার আমার যে অবস্থান, এই অবস্থান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা প্রত্যেকের দায়িত্ব, কিন্তু আমরা এই দায়িত্ব পালন করি না। ভালো হয়েছে, চাকরি কাছে ভালো হয়েছে, হ্যাঁ এতদিন বেটা ভাব দিছস, এখন বেটা তুই আমার পর পিছিয়ে আসতে, এরকম আছে কি না? কি চিন্তা, আমাদের চিন্তা চেতনা আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। এই চিন্তা চেতনা আমাদের, মানে কেউ যদি ডাউন খায় খুশি, কারণ আজকে গাড়ি কি বড় বড়, এমনকি ভাই ভাইয়ের মধ্যে এই সমস্যা, ভাইয়ের থেকে ভাই বড় হয়ে থাকতে চায়, আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। কয়টা গেল? তিনটা। ওয়াইদা মারিদা ফাউদহু, অসুস্থ হবে আপনি দেখতে যাবেন। অসুস্থ হলে দেখতে যাওয়ার কোনো কি বালাই নাই, অসুস্থ হলে দেখতে যাওয়ার কোনো কি নাই, বালাই নাই। এখন তো এমন একটা অবস্থা যে স্বামী অসুস্থ হলে স্ত্রী দেখে না, যদি আমার আবার করোনা হয়, আমি বলি উনি মারা গেলে তো আপনার অস্তিত্বই থাকবে না। একজন নারীর যদি স্বামী মারা যায়, এই নারী মোটামুটি ভাবে সামাজিক ভাবে নয়, তার তার ব্যক্তিগত ভাবে সে ডাউন হয়ে যায়। একজন নারীর সবচেয়ে বড় সম্পত্তি বলেন তো তার স্বামী, তার শক্তি কি তার স্বামী।
আপনার অনেক কিছু আছে কিন্তু স্বামীর কিছু নেই। অনেক কিছু আছে কি নাই, স্বামী নাই মানে কিছু নাই। এটা মনে রাখতে হবে, এটা আমাদের মা বোনদের বোঝা দরকার। আসলে তো কিছু নাই, আছে নাকি? কারণ স্বামী যতদিন আছে ততদিন তার সংসার। স্বামী না থাকলে ছেলে থাকলে ছেলের মায়ের সংসার। আপনি কি এমনি আছে, তার সংসার থাকে না? থাকে না। মায়ের বাড়িতে গেলে তার সংসার না, কারণ ভাইয়ের কি আছে, স্ত্রী আছে না, ভাবিদের সংসার, আর নিজের সংসার না। আর নারীরা চায় যে নিজের সংসার। আর নিজের সংসার কখন থাকবে? স্বামী থাকলে। এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করেন। আমিন। এরপরে যদি ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন কারো হাসি আসবে, আসার সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে যারা শুনবেন কি বলবেন? ইয়ারহামুকুমুল্লাহ। বলেন ইয়ারহামুকুমুল্লাহ। আবার যিনি হাসি দিয়েছেন তিনি কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ ইসলিহ বালাকুম। আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অবস্থাকে সংশোধন করে দিন। কি দোয়া! ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু। যখন কেউ মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করা। কয়টা? হ্যাঁ, কথা বলেন। 6টা গেছে। কয়টা বলেন? 6টা। একটা হাদিস হলো 5টা, আরেকটা হাদিসে কয়টা? 6টা। 6টাটা বললাম। 6টার 6এর মধ্যে 5 আছে কি নাই? আছে। আছে। ওই যে 5 নম্বর যে হাদিসে 5টা আছে সেটা হলো ওই ইসতামসাহা মানসাহু, অর্থাৎ উপদেশ চাওয়ার ব্যাপারটা ওখানে কি নাই? উল্লেখ নাই। তো যাই হোক, এগুলো আমল করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমরা একে অপরের সাথে জুড়ে থাকবো না, ভেঙে ফেলবো। জুড়ে থাকবেন। আল্লাহ রাসূল বলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। দ্বিতীয় তলায় যারা আছেন তারা শেষ করুন। আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কেমন সম্পর্ক? দেয়ালের সম্পর্ক, বিল্ডিং এর সম্পর্ক। কিসের? যে একটা আরেকজনকে কি করবে? শক্তিশালী করবে। একজন আরেকজনকে শক্তিশালী করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুই হাতের আঙ্গুলগুলো নিয়ে একটা আরেকটার ভিতরে ঢুকিয়ে দিলেন। দিয়ে বললেন যে একজন মুসলমান একজন মুমিন কেমন থাকবে? এভাবে যেমন নাকি দুই হাতের আঙ্গুলগুলো একটা আরেকটার সাথে ঢুকে গিয়ে যেমন শক্তিশালী হয়েছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যেভাবে জড়িয়ে থাকবে। আমরা কি করি? খালি ভাঙলো। আছে কি না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের সম্পর্কটা কেমন হবে? কাজাসাদিন ওয়াহিদিন, একটি শরীরের ন্যায়। ইরাস্তাকা উযুর, কোন একটি অংশে যদি কেউ ব্যথা পায় তাহলে কি হবে? পুরো শরীরটা ব্যথায় ব্যথিত হবে। ঠিক তেমনি ভাবে মুসলমান যদি কোনো সময় আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা পায়, তাহলে পুরো দুনিয়ার যত মুসলমান রয়েছে সকল মুসলমান ব্যথায় ব্যথিত হবে। এটা হলো মুসলমান। আজকে মুসলমানদের অবস্থা, একজন মার খায় আর একজন কি থাকে? চুপ থাকে। এক সমস্যা কি? আমি তো ঠিক আছি, আমি কি আছি? ঠিক আছি। এভাবে একদিন আমরাও মার খাবো। খাবো কি খাবো না? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের প্রতিটি সমস্যা সবার সমস্যা। আর বিশেষ করে যদি ধর্মীয় কোনো বিষয় হয় তাহলে তো কোনো কথাই নাই। ফিলিস্তিনের ব্যাপার যেটা, এটা মনে রাখবেন, এটা ঈমানের সমস্যা। এটা কিসের সমস্যা? ঈমানি সমস্যা। এটা ধর্মীয় সমস্যা। এটাই যদি কেউ বসে থাকে, চুপ থাকে, মনে করতে হবে তার ঈমানের সমস্যা আছে। আপনাদের অনেকের ধারণা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে নাই, মসজিদে আকসা সম্পর্কে ভালো ধারণা নাই। কারণ আলোচনা তো করব। কাবা বাইতুল্লাহ, এটা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে আকসা কার ঘর? আল্লাহর ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ, এই কাবাকে নির্মাণ করেছিলেন। এর 40 বছর পর এই জেরুজালেম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসকে প্রতিষ্ঠিত
করা হয়েছে, বানানো হয়েছে। তাহলে এটা কার ঘর? আল্লাহর ঘর। শুধু কি তাই? এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন, অসংখ্য। এখনো ওখানে যেই পরিমাণ নবী এবং রাসূলদের কবর রয়েছে পুরো দুনিয়া জুড়ে সেই কবর নাই। এটা আমরা জানি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাসকেই আপনারা কোরআনের বিভিন্ন তাফসীর শুনেছেন। ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি আলোচনা আবার শুরু করব। যে নবীদের যে আলোচনা সব চলছিল, রমজানের আগে কি করছি? ছেড়ে দিয়েছি না সেই মেরাজ থেকে, আবার শুরু করব। তখন আপনারা শুনবেন যে আসলে বাইতুল মুকাদ্দাসের আসল ইতিহাসগুলো আরো বলবো। তো যাই হোক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে একেবারে সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো নিয়ে এসে বানিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের নবী? আমাদের। কথা বলেন না কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে আছে কি নাই? আছে। তারপর উনি যে নবী এবং নবী ছিলেন, এটাকে মানতে হবে কি হবে না? না মানলে আমাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নির্মাণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার আগে দুনিয়াতে যে একটা স্টেশন দিয়েছিলেন, ওই স্টেশনের নাম কি? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেটা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে মসজিদুল আকসা, এই মসজিদ আকসার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম মানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস মানে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ওখানে সকল আম্বিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছিলেন, সকল নবী এবং রাসূলদেরকে আমন্ত্রিত করেছিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে সামনে দিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ তাআলা ইমামতি করতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। ইমামতি করার পরে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল মিরাজ থেকে আসার পরে উনি যে সালাত আদায় করতেন, এই সালাত কিন্তু উনি কাবার দিকে নয়, বরং মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে উনি সালাত আদায় করতেন। তাহলে এটা কিবলাটা কাদের? আমাদের। হ্যাঁ, আমাদের। কোন সন্ত্রাসী না, আমাদের। কারণ আমাদের পূর্বসূরি, আমাদের পূর্বপুরুষরা এটাকে বানিয়েছেন। এই বাগদাদার ভিটা এটা কাদের? আমাদের। এটা মুসলমানদের ভিটা, এটা অন্য কারো নয়। আমার বাগদাদার বাড়িতে যদি কেউ এসে কি করে আঘাত করে, আমার বাগদাদার ভিটাকে যদি কেউ বলে যে আমার ভিটা, তাহলে বসে থাকবে না, বলবেন ঠিক আছে ভাই আপনি যান না, জীবন বাজি রেখে এটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে। কথা বলেন না, করবেন না। নিজের কিনা হলে কোনো ঠিক আছে, আরেকটা কিনে নিব, কিন্তু বাগদাদার ভিটা কি কেউ ছাড়তে চায় না। এত পাগল, এটা তো পাগল বলছে যে না, বাগদাদার ভিটা কি করা যাবে না, ছাড়া যাবে না। আরে না, শুধু বাগদাদার ভিটা নয়, এটা আমাদের কিবলা, এটা আমাদের কি কিবলা। আমি যদি মসজিদে হারামে গিয়ে কাবাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহ তাআলা সওয়াব দিবেন কেমন? 1 লক্ষ রাকাত সালাত আদায় করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। এরপরে এই স্থান যে মসজিদে, সেই মসজিদের নাম কি? মসজিদ আকসা। আপনি মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদ আকসা কি বাপের পক্ষ হয়? তার নাম কি না আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ আকসার দিকে 17 মাস কি করেছেন? নামাজ সালাত আদায় করেছেন। এর পরবর্তী যুলকিনাতাইন
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কিবলা এখন থেকে কোন দিকে? কাবার দিকে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে কোন দিকে চলে গেছেন? কাবার দিকে চলে গেছেন। তো মসজিদ আকসা মানে আমাদের। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 648 খ্রিস্টাব্দে পুরা ফিলিস্তিন, জেরুজালেম সহ যা আছে সকল কিছু, যত জুমি জামাজা আছে, যত দেশগুলো আছে, সকল দেশগুলো তাদের অধীনে চলে আসছিল, মুসলমানদের অধীনে চলে আসছিল একেবারে। আজকে যদি কেউ বলে যে আমার, তাহলে কি মনে চায় বলেন? আর এটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর আমাদের বাংলাদেশের কিছু মানবতা কি মানবাধিকার কি বলে জানো, এদের কোনো আলোচনা নাই। আছে? দেখছেন নাকি আপনারা? হ্যাঁ, এদের কোনোদিন দেখবেন না যে মুসলমানদের পক্ষে একটা কথা বলবে। মানে মুসলমান তো মানুষই না, মানুষের মধ্যেই পড়ে না। মানুষের মধ্যে পড়ে, মানুষের মধ্যেই পড়ে না এদের কাছে। কিন্তু গরু ছাগলও যদি কোনো দেশে পড়ে যায়, হাতিও যদি মারা যায়, কি কষ্ট এদের, যে কষ্ট হয়। কিন্তু একজন মানুষ মারা গেলে, মুসলমান যদি মুসলমান হয় তাহলে কি সমস্যা না, যদি অন্য কোনো হয় তাহলে আমার সমস্যা আছে। আছে কি না? আল্লাহ তাআলা হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। আমিন। আমাদের, আমরা এমন জাতি, মুসলিম এমন জাতি হবে যে অনর্থক একটা বিড়ালকেও মারা যাবে না, অনর্থক একটা কুকুরকেও মারা যাবে না, কোনো একটা পশুকেও মারা যাবে না, মারা যাবে না। এটা তো মুসলমান। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই বাইতুল মুকাদ্দাস এরা কাদের? আমাদের। এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে যে যেমন নাকি কাবা বাইতুল্লাহ এটা আমাদের, ঠিক তেমনি ভাবে বাইতুল মুকাদ্দাস আমাদের। এই বাইতুল মুকাদ্দাস কোনো ইহুদি খ্রিস্টানদের নয়, কোনো বিজাতিদের নয়, বরং বাইতুল মুকাদ্দাসকে যদি উদ্ধার করার জন্য নিজেদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, মুসলমানদেরকে রক্ত দিয়ে প্রস্তুত থাকতে হবে। এটা ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। এটা ইমানি দায়িত্ব। এই জন্য ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের অবস্থান থেকে আল্লাহর কাছে একটি বিনতি করব, আল্লাহ আমাদের প্রথম কিবলাকে আমাদের অধীনস্থ করে দেন, আমাদের দখলে দিয়ে দেন, আমাদের হাতে দিয়ে দেন। করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে এই যে সমস্যা চলছে, এই সমস্যা যতদিন পর্যন্ত না যায়, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে কমপক্ষে 2 রাকাত নামাজ সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনে দিয়ে দেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা তো আমরা করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আমরা মুসলমান, একে অপরকে ভালোবাসবো, একে অপরের জন্য আমাদের সহানুভূতি থাকবে, একে অপরের প্রতি আমাদের ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। একে অপরকে দেখলে সালাম দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ থেকে কারাগারে নিয়ত করতে পারেন যে আগে সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ করব না, গীবত করব না, চর্চা করবেন না, অহংকার না, আমার টাকা আছে না, আমি তো অনেক টাকা দিই মসজিদে না, এরকম আছে? আমাদের মধ্যে এরকম আছে কি না? আছে। আমরা বলে গেলেন আমি তো বড় আলেম, এরকম আছে না? আছে। হ্যাঁ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুন্নাত পড়ে ইনশাআল্লাহ 4 টাকা সুন্নাত নামাজ পড়ে